খোদাই কষ্ট পেল। কেমন ভালোবাসা দেখো মা। সেই মাকে তো এই যজ্ঞে নিমন্ত্রণ করবি না, পিতাকে নিমন্ত্রণ করবি না, মনে কি পড়ে কানাই? বৃন্দাবন হতে তুই চলে এসেছিস, সেই দিন হতে আমার মা যশোমতী বৃন্দাবন হতে দ্বারকার পথের দিকে লক্ষ্য করে গোপাল 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 বলে কেঁদে কেঁদে মায়ের যে নয়নের যে দৃষ্টি, দৃষ্টি পর্যন্ত হারিয়েছে। মা দেখতে পায় না বাবা, অন্ধ। পিতানন্দ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। এখনো তোর অপেক্ষায় বসে আছে, কবে আমার গোপাল আসবে। সেই দিন গোপালকে জড়িয়ে ধরে আমার এই তাপিত প্রাণ খানিকে আমি শীতল করব। সেই মাকে তুই নিমন্ত্রণ করবি না? সন্তানা ত্রিভুবনবাসী লয়ে তুমি করো তোমার যজ্ঞের আয়োজন, না রহিব তোমার যজ্ঞে শোনরে বচন, না রহিব তোমার যজ্ঞে শোনরে বচন। আমি হেন যজ্ঞে থাকিব না ভাই, আমি হেন যজ্ঞে থাকব না ভাই। এই যে পিতৃমাতৃ যজ্ঞ, আমি হেন যজ্ঞে থাকব না ভাই। এই যে পিতৃমাতৃ যজ্ঞ, আমি হেন যজ্ঞে থাকব না ভাই, হেন যজ্ঞে থাকব না। তুই মায়ের সন্তান, আমি তো মায়ের সন্তান। ভগবান সব সইতে পারে, ভক্তের নয়ন জল সইতে পারে না। ভক্তের নয়নের জল তিনি সইতে পারে না বাবা। মাগো, বলরাম যখন কাঁদছে, ভক্ত কাঁদলে ভগবান কাঁদে, ভগবান কাঁদলে ভক্ত কাঁদে। বলরাম কাঁদছেন, কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে দাদাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিজের অঙ্গের ওড়ানে দিয়ে বলরামের নয়নের জল মুছিয়ে দিয়ে কেঁদে কেঁদে বললে, দাদা গো, দ্বারকায় তুমি ছাড়াই আমার কে আছে? কেঁদো না দাদা, তুমি যদি কাঁদো আমি কি স্থির থাকতে পারি বলো? বড় দাদার কন্দনেতে কাতর হইয়া পিতা মাতার পত্র লেখেন করুণা করিয়া। পত্র লেখে দেবঋষির হাতে সমর্পিল, হাতে সমর্পিল। পত্র পেয়ে মুনিবার আমার আনন্দে চলিল, পত্র পেয়ে মুনিবার আমার আনন্দে চলিল। পত্রখানি লিখে দেবর্ষি নারদ মুনির হাতে তুলে দিয়ে বললেন, ওগো মুনিবার, বৃন্দাবনে যাওয়া নিষেধ করেছিলাম, বৃন্দাবনেও যাবে। বৃন্দাবনে গিয়ে আমার যে মা যশোমতী, আমার যে পিতানন্দ মহারাজ, তার হাতে এই পত্রখানি তুমি তুলে দেবে। তুলে দিয়ে বলবে, দ্বারকায়
একমাত্র তোমার যে নয়নের মনি প্রাণের গোপাল একটি যজ্ঞের আয়োজন করেছেন, সেই যজ্ঞে নিমন্ত্রণ বার্তা নিয়ে আমি তোমাদের কাছে ছুটে এসেছি। ইতি তোমার বাপের ঠাকুর গোপাল। নারদ মনে মনে চিন্তা করলেন, এই না হলে কোনো ভগবান। হ্যাঁ, নারদের অহংকার ছিল, বড় ভক্ত থাকতে হলে আমি আছি, মনে মনে অহংকার ছিল। কিন্তু এখানে নারদেরও পরীক্ষা বাবা। নারদমণি কি করলেন, মনে মনে বলছেন, বৃন্দাবনে যাওয়া আমায় নিষেধ করেছিলে, সর্বোপরি সবার আগে বৃন্দাবনবাসীকেই নিমন্ত্রণ করতাম। এখন যখন যেতে বললে, সবার আগে বৃন্দাবন বাসীগণকে এই যজ্ঞে আসবার জন্য নিমন্ত্রণ করব। তাই নারদমণি চলেছেন কেমন করে, তুলিয়াবি বিনারতা কৃষ্ণ গুণ গাই তলিয়া বিনারতা কৃষ্ণ গুণ শুনে হইল যশোমতী মা। শুনে পিতা হলো যশোমতী মা। বলে আই রে গোপাল আমার কোলে আইরি, বলে আই রে গোপাল আমায় কোলে আয় রে। মাকে দে বলে আই রে গোপাল আমার কোলে আই রে। মা বলে আই রে গোপাল আমায় কোলে আয় রে। আমি 7 বৎসর বদনে দেখি নাই বা, আয় রে গোপাল আমার কোলে আই রে। বৎসর তোর বদন তাই গৌর হরিব আমি দেখি নাই মা। আই রে গোপাল আমার কোলে আই রে। মা অন্ধ, নয়নে দেখতে পাই না। বাবা গোপাল গোপাল বলে তো মা অন্ধ হয়েছেন। নারদমণি যখন বীণাটি বাজন করতে করতে যাচ্ছেন, কৃষ্ণ নাম করতে করতে, মা শুনতে পেল গোপালের বাঁশির গান। গোপালের বাঁশির গান শুনতে পেল। অন্ধ মানুষ যেমন পথ চলে, মা তো নয়নে দেখতে পাই না। দুটি বাহু সম্মুখে প্রসারিত করে মা কেঁদে কেঁদে বলছে, গোপাল কই বাবা? আমি তো তোকে দেখতে পাচ্ছি না বাবা। আয়
আয় বাবা, আমার বক্ষে আয়, তোকে বক্ষে জড়িয়ে ধরে তাপে তো প্রাণ খারি আমি শীতল করি। আয়, মা তো দেখতে পাই না। নারদমণির অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নারদের কাছে মনে হচ্ছে বৃন্দাবন যেন শোকাতুরে ভাসছে। যমুনা উজান বইছে না, ময়ূর ময়ূরী তারা পেখম তুলে কেউ নৃত্য করে না, ভ্রমর ভ্রমরী মধুর সুরে গুঞ্জন করে না, গাভী তৃণ ভক্ষণ করে না, গাভীর ছোট ছোট বাক্স কৃষ্ণ বিরহে কাতর হয়ে গাভীর বাটির দুগ্ধ পান করে না, পান করে না। বৃক্ষবাদী তরুলতা কেউ যেন তারা মাথা জেগে নাই, সকলেই তারা মাথা। পিতানন্দ কেঁদে হলো অন্ধ, মাতা যশোমতী কেঁদে হলো অন্ধ, সখাগণ ভাই কানাই কানাই বলে কাঁদছে। সখী বৃন্দ আজ তারা গোবিন্দ কোথায় গেল বলে হাহাকার করে কাঁদছে। কিবা বলবো রাধা রানীর কথা, রাইধনী ধুলায় লুটিয়ে পড়ে, কখনো হাসে কখনো কাঁদে। কেঁদে কেঁদে বলে ওগো বধূ তুমি তো জানো আমি অবলা সরলা নারী, আলা ভোলা গোয়ালিনী, আমি হলাম কুলের কুলবধূ। এই জগতে সকলের সকলই আছে, তুমি বৃন্দাবনে ছেড়ে চলে গেলে এই আমার কোনো দুঃখ নয়। তুমি কারে বা কাছে আমায় রেখে গেলে, বধূ তুমি কারে বা কাছে আমায় রেখে গেলে। ওগো বধূ কারবা আমায় কারবা কাছে রেখে গেলে, ওগো বধূ তুমি কারে বা কাছে আমায় রেখে গেলে। আমায় কেন সঙ্গে করে বধূ তুমি নিলে না গো, আমায় কারবা কাছে রেখে গেলে। আমার সঙ্গে করে আমায় নিলে না গো, আমায় কারে বা কাছে রেখে গেলে। আমার মনের দুঃখ কারে বলবো, আমার মনের দুঃখ আমি কারে বলবো। একজন ব্যথিত খুঁজি পেলাম না গো, আমার মনের দুঃখ কারে বলবো। বেঁচে খুঁজে পেলাম না গো, আমার মনের দুঃখ আমি কারে বলবো। কৃষ্ণ হর
দুঃখ কারে বলবো কৃষ্ণহারা যন্ত্রণায় আমি মনের দুঃখ কারে বলবো। একজন ব্যথার ব্যথিতে খুঁজে পেলাম না, কৃষ্ণ হারার যন্ত্রণার কথা তার কাছে খুলে বলবো। ভগবধূ তুমি আমায় কেন সঙ্গে করে নিলে না, কার কাছে তুমি আমায় রেখে গেলি। অবলা সরলা রাধারানীকে সকলের মতো ভাব দর্শন করে নারদ মনে মনে চিন্তা করলেন, বৃন্দাবনে কীট পতঙ্গ পশু পাখি গুলমলতা তরুয়া আদি যতটা কৃষ্ণ ভালোবেসেছে কিঞ্চিত ভালোবাসা আমি কৃষ্ণ ভালোবাসতে পারিনি। কিন্তু মায়ের কাছে যেতে হবে, এক পদ আগে যায় 5 পদ পিছিয়ে আসে। ঠিক এমতো সময় এক সময় নারদমণি কি করলেন, মায়ের কাছে গেলেন। এই রাহো মা গো গোপালের পাত্র, শোনো শোনো যশোমতি, প্রভাসের যজ্ঞে যাইবে সকলে গোপালে দেখিবে প্রভু। পাত্রখানি যখনই হাতে দিলেন গোমা, নারদমণির কথাটি শ্রবণ করে মা তো নয়নে দেখতে পায় না, বললে নারদমণি বলছেন, ওমা তোমার গোপালে যজ্ঞ করছে, সেই যজ্ঞের পত্র নিয়ে এসেছে। যশোমতী তখন করে রোদন, শুনহি নারদমণি, কেমন করিয়া এই পত্র হেরিব নাই রে নয়নমণি। হ্যাঁ বললে, তাহলে তুমি এক কাজ করো মা, গোপাল হলো তোমার ভগবান, বাল্যবেলায় তোমার আঙিনায় খেলাধুলা করেছে, কিঞ্চিত ধুলো নিয়ে যদি তোমার নয়নে দিতে পারো দৃষ্টি ফিরে পাবে। মা কি বললেন, সন্তান যদি হয় মোর বাঞ্ছা কল্পতরু, তথাপি পিতা মাতা হয় তাহার গুরু। গোপালে যদিও ভগবান হয়ে থাকে, আমি আমার গোপালের মা। ভালোবাসাটা কোথায় দেখুন, বাৎসল্য প্রেমের ভালোবাসা তো। বললে আমি আমার গোপালের মা, মা হয়ে সন্তানের পায়ের ধুলো যদি নয়নে দেই দৃষ্টি ফিরে পাবো, কিন্তু আমার গোপালের অমঙ্গল হবে। কোনো কিছুর বিনিময়ে আমি আমার গোপালের অমঙ্গল চাই না, আমি অন্ধ হয়ে থাকবো, নয়নের দরকার নেই। বললো মা, গোপালে যে পত্র পাঠিয়েছেন বাঁকা করের বাঁকা লিখা পত্র, যদি তুমি নয়নে বোলাতে পারো দৃষ্টি ফিরে পাবে, ইহাতে তোমার গোপালের অমঙ্গল হবে না। আর নারদমণি বলছেন, ও মা তোমার যে গোপাল, সে শুধু তোমার গোপাল নয় মা, তিনি বিশ্বপিতা বিশ্বমাতা জগৎ কল্যাণকারী জগৎ মঙ্গলকারী, তাকে পুত্র রূপে তুমি কোলে পেয়েছো, তোমার চরণে কোটি কোটি দণ্ডবত। তাই বলি মাগো শোনো, তুমি এক কাজ করো, তুমি যে এই জগৎ মাঝে ভাগ্যবান ভাগ্যবতী, তাই তোমার চরণে আমি প্রণাম জানাই। নারদের কথাটি শুনে মা অন্তর ফেটে যাচ্ছে। বললে নারদমণি, এতদিন যাকে পুত্র স্নেহে কোলে পিঠে করে লালন পালন করে মানুষ করেছি, গোপালকে বড় করেছি, সেই গোপালকে বললে ভগবান, আর আমাকে বললে ভাগ্যবান। শোনো নারদমণি, আমি ভাগ্যবান নই, আমি ভাগ্যবতী নই, কেননা পুত্রই বলো আর ভগবানই বলো, আমি পুত্র ভগবান তুই হর। আমি পুত্র ভগবান আমি ধরে রাখতে পারিলাম না গো, আমি পুত্র ভগবান তুই হর। আমি ধরে রাখতে হরি বল পারলাম না গো, পুত্র ভগবান আমি বিহারা। আমি সোনার মানি হারাইলাম, আমি সোনার মানি
গতি কি বা হবে আমার গতি কি বা হবে আমার কাঁদিতে কাঁদিতে সারা জনম যাবি আমার গতি কি বা হবে আমার কাঁদিতে কাঁদিতে সারা জনম যাবে আমার গতি কি বা হবে পদকর্তা বলছেন ভগবানকে যে আপন করেছে তার এমনই দশা হয় যে করে আমার আশ তার করে সর্বনাশ তবু না ছাড়ে আমার পাশ তার করে দাসে তো